এইচএসসি বিএম ভর্তির আবেদন ফি নিয়ে অনেকেই সমস্যায় থাকেন। আজকে দেখাবো যে এইচএসসি বিএম শাখা ভর্তির আবেদন ফি কিভাবে আপনারা দিতে পারেন। প্রথমে আপনারা বিটিবি অ্যাডমিশনের যে ভর্তির ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করবেন। ঠিক বাম পাশে যে ইন্টারফেস আছে এখানে আপনারা দেখবেন আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এখানেই ক্লিক করলে আপনারা একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাবেন পেমেন্ট কোড। এই পেমেন্ট কোডে ক্লিক করলেই আপনারা এখানে একটি লিস্ট পাবেন। এই লিস্ট থেকে আপনারা দেখবেন দ্বিতীয় পাতার এখানে আছে এইচএসসি বিএমটি। এটি হচ্ছে এইচএসসি বিএম শাখার আবেদনের ফি প্রদানের কোড। এখানে দুটি অপশন আছে, একটি অ্যাপ্লিকেশন কোড, একটি রেজিস্ট্রেশন কোড। অ্যাপ্লিকেশন কোডটি যখন প্রথম আবেদন করতে হবে ঠিক তখন এই অ্যাপ্লিকেশন কোডটি ব্যবহার করতে হবে, এবং প্রথম আবেদন করার পর নিশ্চয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কোডটি ব্যবহার করতে হবে। এখন আমরা আবেদন কোডটি দিয়ে বিকাশ থেকে দেখব কিভাবে আবেদন ফি দিতে পারি। তো চলে যাচ্ছি এখন বিকাশে ওপেন হওয়ার পর আরও দেখুন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখবেন এডুকেশন ফি একটি অপশন আছে। এডুকেশন ফিতে ক্লিক করলেই একটু নিচে যে দেখবেন বিটিইবি, অথবা আপনারা এখানে লিখে দিতে পারেন বিটিইবি। লিখলে এই বিটিবি অপশানটি আসবে। এখানে তারপরে আসবে পেমেন্ট কোড। এই পেমেন্ট কোডে আমরা যে কোডটি এখানে দেখেছিলাম অ্যাপ্লিকেশন কোড বিএমটিএ, আমরা এখানে দিব বিএমটিএ, বিএমটিএ। এরপরে যে সালে এইচএসসি পাস করেছে প্রার্থী স্টুডেন্ট সেই সালটি এখানে বসাতে হবে। যদি 2025 সালে পাস করে থাকে তাহলে 2025, বা অন্যান্য সালে পাস করে থাকলে সেই সালটি এখানে বসাবেন। এরপরে কোন বোর্ড থেকে পাস করেছে সেটি বসাবেন। এখানে একটি যশোর বোর্ডের প্রার্থীর রোল আমি দিব, এজন্য যশোর যে বোর্ড থেকে পাস করবে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে লিখবেন। এরপরে দিবেন এসএসসি রোল নাম্বার। রোল নাম্বার দেওয়ার পরে পে করতে এগিয়ে যান, এই অপশানটিতে আপনার চাপ দেবেন। দিলেই দেখবেন প্রার্থীর নাম এবং টাকার পরিমাণ চলে এসেছে। এরপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন, ঠিক নিচে এখানে ক্লিক করলে আপনাদের পিন নাম্বার এখানে দিবেন। পিন নাম্বার দেওয়ার পরেই পেমেন্ট সম্পূর্ণ হবে। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আপনারা পুনরায় বিটিভি ওয়েবসাইটে চলে যাবেন। অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে এখানে হোমে অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে, অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করলে এই একটি ইন্টারফেস পাবেন। এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যে বোর্ড থেকে এসএসসি পাস সেই বোর্ড, কত সালে এসএসসি পাস করেছে সেটি, এবং মোবাইল নাম্বার, দুটি ঘরেই একই নাম্বার দেবেন। এরপরে ভেরিফিকেশান কোডটি বসিয়ে নেক্সট দিলেই আপনার ক্যান্ডিডেটের তথ্য চলে আসবে। ওখানে একটি ছবির অপশান থাকবে, ছবিটি দিয়ে নেক্সট করে আপনারা কলেজের জন্য আবেদন করবেন। আবেদন পরে নিশ্চয়নের জন্য আপনাকে আরও একটি পেমেন্ট করতে হবে, এবং সেই পেমেন্টটির কোড হচ্ছে ঠিক আগে যেভাবে আমরা বিকাশ থেকে দিয়েছিলাম একই সিস্টেমে আপনারা বিকাশে বিএমটি এর জায়গায় দিবেন বিএমটিসি। এটি দিয়ে বিএমটিসি দেওয়ার পরে যে সালে এসএসসি পাস করেছে সেই এসএসসি পাসের সাল, বোর্ড এবং রোল দিলে একটি ক্যান্ডিডেটের নাম এবং টাকার পরিমাণ আসবে, এবং সেখানে পরের ধাপে যেয়ে বিকাশের পিন দিবেন। দেওয়ার পরপরই আপনাদের আবেদনের নিশ্চয়ন হয়ে যাবে। নিশ্চয়ন হয়ে গেলে কিন্তু আর অনলাইনে আর কোনো ক্যান্ডিডেটের কাজ নাই।
প্রিন্ট কপি কলেজে সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ক্যান্ডিডেট ভর্তি হয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।